নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে তো আমরা নানা রকমের ভোগ নিবেদন করে থাকি। তো আমি আজকে গোপালকে জন্মাষ্টমী উপলক্ষে ভোগ নিবেদন করার জন্যই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি তালের ক্ষীর। তো মিষ্টির দোকানে তো আমরা নানা রকমের মিষ্টি বা বিভিন্ন রকম তালের বড়া এই সমস্ত জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু বানিয়ে থাকি, কিন্তু তালের ক্ষীর কিন্তু গোপালের সবচেয়ে প্রিয় একটি খাবার। তো চলো জন্মাষ্টমী উপলক্ষে এই তালের ক্ষীরটা আমরা কিভাবে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে সেটাই দেখিয়ে নিচ্ছি। সবার প্রথমে বাজার থেকে আনা এই তালটাকে ধুয়ে 2-3 বার স্ট্যাপ করে নিয়ে তারপরে কিন্তু তালের গা থেকে এই আঁশগুলোকে তুলে নিতে হবে। খুব সাবধানে কিন্তু এই তালের আঁশটাকে তুলতে হবে, কারণ এই তালের এই আঁশে কিন্তু হাত কেটে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে তালের আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নিতে হবে। এই তালের যে আটিটা আছে পাল্পটাকে বার করার জন্য বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে কি হয়, তালের গা থেকে যে পাল্পটা আছে খুব অনায়াসেই উঠে আসে এবং তালের মধ্যে যদি কোনো তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু পুরোপুরি চলে যায়। যে কোনো একটা গ্রেটারের সাহায্যে এভাবে যদি আমরা গ্রেটারের বড় দিকটা দিয়ে ঘষি তাহলে কিন্তু অনায়াসে তালের পাল্পটা একেবারেই কিন্তু উঠে চলে আসে। তো দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে একটা প্লাস্টিকের ঝুড়ি বা বেতের ঝুড়ি বা যে কোনো টাইপের একটা ধারালো কোনো জিনিস নিয়ে কিন্তু তালের পাল্পটা তোমরা বার করে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু তালের বড়ার আরও একটি রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একদম ভিডিও শেষে অবশ্যই কিন্তু পারলে চেক করে নিও। আর এই তালের ক্ষীর তৈরির জন্য আজকে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি বেশ কিছুটা দুধ। আগে থেকে জাল দিয়ে রেখেছি দুধটাকে গাঢ় করে, আর এইভাবেই কিন্তু তালের ক্ষীরটা বানাতে হয়। এবং তালটাকে একটি কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে নিয়েছি। সবসময় কড়াইতে যদি তাল জাল করা হয় বা তালের ক্ষীর তৈরি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়, কারণ কড়াইটা যেহেতু অনেকটাই ফ্ল্যাট সেখানে তালের ভেতরে যে জলটা থাকে সেটা শুকোতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এখন আমি তালটাকে বেশ ভালো করে বেশ সময় নিয়েই তালটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে বা জাল দিয়ে নিতে হবে। তো কয়েক সেকেন্ড কিন্তু তালটা জাল দিতে দিতে এখানে দেখতেই পাবে যে তালের কিন্তু কালারটাও প্রায় চেঞ্জ হয়ে এসছে। তারপর কিন্তু এই তালটার মধ্যে আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সামান্য নুন। কারণ তালের মধ্যে যদি সামান্য নুন অ্যাড করা হয় তাহলে কিন্তু তালের যে হালকা তিতো ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায়, এবং চিনির যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে সেখানে যদি সামান্য নুন দেওয়া হয় তাহলে কিন্তু সেই ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আমি একটা গোটা তালে এখানে কিন্তু আমি 250 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও একটু কম বেশি করে নিতে পারো। তো আমি আজকে যে 250 গ্রাম চিনি দিয়েছি এটাতে যথেষ্ট পরিমাণেই মিষ্টির পরিমাণটা হয়েছে। তো দেখো তালটা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, এবং এই তালটাকে জাল দিতে দিতে আমি এর মধ্যে অ্যাড করেছি প্রায় 1.5 কাপ মতন দুধ। তো দুধ না দিলে কিন্তু এখানে এই তালের ক্ষীরটা খুব সুন্দরভাবে হবেই না। তো 1.5 কাপ দুধ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 500 গ্রাম দুধকে একদম গাঢ় করে কিন্তু তৈরি করা হয়েছে, এবং দিয়ে দিয়েছি নারকেল কোড়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু এই তালের ক্ষীরটা তৈরি করতে হবে। এই সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে, এই তালটা ভীষণ পরিমাণেই কিন্তু ছিটে আসে। তো সেই জায়গায় তোমরা একটা ঢাকা চাপা দিয়ে অবশ্যই কিন্তু তালটা জাল দেবে বা ক্ষীরটা তৈরি করবে। আর এখন কিন্তু আমার পুরোপুরি তালের ক্ষীরটা রেডি। তো গোপালের জন্য একেবারেই তালের ক্ষীর তৈরি। তো অবশ্যই তোমরা জন্মাষ্টমী উপলক্ষে এইরকম একটা তালের ক্ষীর কিন্তু বানিয়ে নিতে পারো। তো চলো আজকে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং জন্মাষ্টমীতে গোপালকে খুব সুন্দর করে ভোগ নিবেদন করো। তো চলো সকলে খুব ভালো থেকো।